হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে কারো বউকে কাছে আনার বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কারো বউকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং কাছে নিয়ে এসে আপনি তার সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে আপনাকে নিজে থেকে কাছে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং নিজে থেকে আপনার বিছানায় মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে এসে হাজির হবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বেশ, আপনারা অনেকেই আছেন, আপনি যে কারো বউকে আপনার ভালো লাগছে, সে হয়তো সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি, অথবা সম্পর্কে আপনার ভাবি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার খালা, অথবা সম্পর্কে আপনার মামি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন হয়, সে বিবাহিত। আর এটি কিন্তু শুধু বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে কিন্তু ফলাফল পাবেন না। শুধুমাত্র বিবাহিত নারীর উপরে প্রয়োগ করে যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এবং যে কারো বউকে আপনার কাছে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বেশ, আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে, হয়তো সম্পর্কে ভাবি, অথবা চাচি, অথবা সম্পর্কে খালা, তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং তাকে আপনি কাছে পাইতে চান। অনেকদিনের ইচ্ছা, অনেকদিন আকাঙ্ক্ষা, অনেকদিনের আপনার মনের কামনা, কিন্তু বাস্তবে আপনি মুখ করে সাহস করে আপনি তাকে বলতে পারতেছেন না। সে যখন চোখের সামনে দিয়ে হেঁটে যায়, তাকে দেখা মাত্র কাছে পাইতে ইচ্ছা করে, তাকে দেখা মাত্র কাছে আপনার নিয়ে আসতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে, কাছে পাইতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে আপনি মুখ করে তাকে বলতে পারেন না কেউ। অনেকবার বলতে চেষ্টা করছেন, কিন্তু বলতে যায় বলতে পারেননি। বলতে যায় ঘুরে চলে আসেন। এই কারণে ঘুরে আসেন মান সম্মানের ভয়। মান সম্মান এমন একটি জিনিস, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয় আপনি তাকে বলতে পারেন না, কিন্তু অনেকদিন ইচ্ছা, অনেকদিন আকাঙ্ক্ষা। সেইটি আপনার নিজের চাষি হতে পারে, অথবা আপনার দুঃসমকে চাষি হতে পারে, অথবা নিজের ভাবি হতে পারে, অথবা দুঃসমকে আপনার ভাবি হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে খালা হচ্ছে, সেটি নিজের হতে পারে, অথবা দুঃসমকে হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, কিন্তু মুখ ফুটে বলতে পারতেছেন না গো। তো বেশ, আপনাকে মুখ ফুটে বলতে হবে না গো। সে নিজে থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। নিজেই তার জ্বালামিটাতে আপনার কাছে এসে নত হবে। তো বেশ, এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে, মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কীভাবে পাঠ করলে আপনার নিজের ইচ্ছে মতো যে কারো বউকে আপনি কাছে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন, কীভাবে কী করতে হবে না করতে হবে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ, আপনাদের কাছে আমার হাত জোড়ানো, কারণ বেশ আপনাদের জন্য এটি বলতেছি ভালোর জন্য। কারণ আপনারা দেখা যাচ্ছে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখলেন, কিন্তু এমন একটি জায়গায় যে আপনি একটু স্কিপ করলেন, অথবা একটু টেনে টেনে দেখলেন, অথবা দেখা যাচ্ছে অমনোযোগ সহকারে দেখলেন। তো আমি ওই জায়গায় যে কোনো একটি নিয়ম বলে দিলাম, আপনি ওই নিয়মটি ভালোভাবে বুঝতে পারলেন না, কাজ করতে যাবেন, উল্টাপাল্টা কাজ করবেন, নিয়মকানুন ভুল করবেন, ফলাফল পাবেন না কেউ। তো এই জন্য বলছি, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন, তাহলে নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কোথায় কী বলবো সেটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে কাজ করতে পারবেন, ফলাফল মিস হবে না কেউ। আর এগুলো কাজ একবারই নিখুঁত কাজ। দেখা যাচ্ছে যে নিয়মটা বলে দেবো, আপনি 100%-এর মধ্যে 100% আপনি মানলেন, কিন্তু সামান্য চুল পরিমাণের, বিন্দু পরিমাণের আপনি ভুল করলেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। 100% যেভাবে বলবো সেইভাবেই মন্ত্রটি পাঠ করতে হবে এবং সেভাবেই যেই দিনে পাঠ করতে বলবো সেদিনই পাঠ করতে হবে এবং যেমন করে বলবো তেমন করে করতে হবে। একটু যদি চুল পরিমাণের এদিক থেকে সেদিক হয়, তাহলে কিন্তু ফলাফল হবে না। আর যখন আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন, তখন অবশ্যই কোথাও না কোথাও ভুল করবেন আর ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর বিকজ আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনাদের জন্যই এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানাই দিই কষ্ট করে, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটনি কাদের জন্য? তো অবশ্যই বেশ, আপনারা আমাকে উৎসাহিত করুন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই মন্ত্রটি কোন দিনে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো। তার আগে বেশ আরেকটি কথা, অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন। অনুমতি কিন্তু নিতে হবে। অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। যদিও আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি, তো তারপরও আপনারা অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। কারণ আমি যতটা সহজভাবে নিয়মকানুন বলে দিই, এভাবে আপনাদের কেউ সহজভাবে নিয়মকানুন বলে দেবে না। আর এত সহজভাবে নিয়মকানুন এই জন্যই বলে দিই, যাতে আপনারা কাজ করে উপকৃত হন। তো বেশ, যেভাবে আমি মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। আর দেখা যাচ্ছে যদি আপনি কাজটি না করতে পারেন, যে কোনো কারণবশত, হয়তো সময়ের কারণে অথবা যে কোনো কারণে আপনি যদি কাজটি
করতে না পারেন, দেখা যাচ্ছে আপনাদের এই কাজটি করা সম্ভব হচ্ছে না, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে আমি মন্ত্রটি এখন পাঠ করতে পারবো সেভাবে খালি মন্ত্রটি পাঠ করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না আপনার। তো প্রথমত দেখেন, মন্ত্রটি স্ক্রিনে লেখা আছে, আপনারা মন্ত্রটি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি ঠিক যেমন করে স্ক্রিনে লেখা আছে আপনারা মুখস্থ যদি না করতে পারেন, আপনারা স্ক্রিনে দেখে দেখেই মন্ত্রটি পাঠ করবেন, কোনো সমস্যা নাই গো। কিন্তু যদি একটু চুল পরিমাণে দেখা যাচ্ছে এদিক থেকে সেদিক করেন, তাহলে কিন্তু ফলাফল হবে না গো। যেমন করে লেখা আছে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র 3 বার। মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র 3 বার। আর এই মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে, এবং মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে ফলাফল হবে না গো। শুধুমাত্র শুক্রবার দিনেই মন্ত্রটি পাঠ করতে পারবেন মাত্র 3 বার। আর শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। শুক্রবার দিনের যে কোনো সময়, শুক্রবার দিনের যে কোনো সময় মন্ত্রটি পাঠ করবেন, কোনো উল্লেখ কোনো সময় নেই গো, আপনার নিজের ইচ্ছা মতো। কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে ফলাফল হবে না, আমি আবার ওইটি বলে দিলাম। তো অবশ্যই যে সময় আপনারা মন্ত্রটি পাঠ করবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন কিন্তু। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন, করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি কাছে আনতে যাচ্ছেন এবং যার বউকে আপনি কাছে নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি কাছে পাইতে যাচ্ছেন, যে নারীকে আপনি পছন্দ করেন, সেই নারীর শরীরে আপনাকে একটি মাত্র ফু দিতে হবে। মন্ত্রটি 3 বার পাঠ করবেন শরীর পাক রেখে। পাঠ করার পরে 30 থেকে 1 ঘন্টার মধ্যে, 30 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যে ওই নারীর সাথে আপনি দেখা করবেন। দেখা করে তার শরীরে একটি মাত্র ফু দিবেন, পিছন থেকে হোক সামনে থেকে হোক যেমন করি হোক একটি মাত্র ফু দিবেন। আর সে যাতে এটা না বুঝতে পারে যে আপনি তার শরীরে ফু দিয়েছেন, এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু ফলাফল হবে না গো। কলা কৌশলে কোনো মতো এমনভাবে ফু দেবেন সে যাতে না বুঝতে পারে। ফু দিয়ে আপনি ওইখানে দাঁড়াই থেকে মনে মনে একবার খালি বলবেন, অমুক আমার কাছে ছুটে আই। এভাবে একবার বলবেন, অমুকের জায়গায় তার নামটা উল্লেখ করবেন। এভাবে একবার বলে আপনি এখান থেকে চলে আসবেন। আসার পর আপনি ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে ফোন করে হোক এবং সামনাসামনি হোক সে নিজে থেকে আপনাকে কাছে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। আর আপনার সাথে মিলন করার জন্য সে আপনাকে ডাকবে, আপনাকে বলতে হবে না গো। সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আর তারপর থেকে যখন ডাকবেন তখনই কাছে ছুটে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। নিজের ইচ্ছা মতন যতদিন খুশি যতদিন আপনার ইচ্ছা ভোগ করতে পারবেন, কেউ বুঝতে পারবে না গো। গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।